কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। সাদ্দামের শোয়ার ঘরের খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ, সুড়ঙ্গ দিয়ে মিশেছে পাশের খালে। তাহলে কি এই সুড়ঙ্গ দিয়ে চম্পট দেয় সাদ্দাম? পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলতলিতে পুলিশকে গুলি, তার তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দাম লস্করের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সাদ্দামের খাটের নিচে সেই সুড়ঙ্গের মুখ। সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গের খোঁজ, খাটের তলায় গোপন সুড়ঙ্গ, 40 ফুট লম্বা সুড়ঙ্গ। খাটের তলায় শুরু, সুড়ঙ্গের শেষ পাশের খালে। খাল গিয়ে পড়েছে মাতলা নদীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালাবেরিয়া পায়তারহাট। যে সাদ্দাম সর্দারের বাড়ির পিছনে যে গুহা, সেই সুড়ঙ্গ দিয়ে যে বেরিয়ে পালাতো, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই সেই সুড়ঙ্গ। এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে পালাতো এবং সুড়ঙ্গ নিচ কিন্তু রয়েছে পুরো কংক্রিট। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই পালায় অভিযুক্ত সাদ্দাম? কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বড় সুড়ঙ্গ বাড়ির নিচে? তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে। তখন পুলিশ দেখেও দেখে না, হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাক্সটিক পর্যন্ত গেছে। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়লে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় সোনার মূর্তি দেওয়ার নামে ক্রেতাদের ডেকে লুট, নকল সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার কারবার। সাদ্দামের বেপাত্তা হওয়ার সঙ্গে এই সুড়ঙ্গ পথের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। অনুমান, সুড়ঙ্গ ধরেই খাল থেকে ডিঙি নৌকা নিয়ে মাতলা নদী ধরে গা ঢাকা দিয়েছে সাদ্দাম। ইতিমধ্যেই সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।